দর্শক বিরতির আগেই জানাচ্ছিলাম হামের টিকা ক্যাম্পেইনের খবরাখবর। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত খবর জানাবো। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাইর। চলে যাচ্ছি তার কাছে। আবরার, আপনি যেখানে আছেন সেখানকার টিকা ক্যাম্পেইনের খবরাখবর জানাবেন আমাদের। সাধারণ মানুষের মাঝে কেমন সাড়া দেখতে পাচ্ছেন জানাবেন। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া। ঘরে রাখুন আরএফএল ল্যাডার। যেহেতু রেজিস্ট্রেশন করে আসলে এই টিকাটা নিতে হচ্ছে, অনেকেই রেজিস্ট্রেশন করে আসছেন না। তবে এখানে যারা একেবারে জন্ম নিবন্ধন নেই তাদের জন্য হাতে লেখা কার্ডের ব্যবস্থা করা হয়েছে এবং সকাল থেকে খুব সফলভাবেই এই টিকা কার্যক্রম শুরু হয়েছে। আমরা যেটা দেখেছি, জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়েছে যে 2,01,000 শিশুকে এই 14 দিনের মধ্যে টিকার আওতায় নিয়ে আসা হবে। একটু জানিয়ে রাখি যে আজকে হাম আপডেট, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 15 জন নতুন ভর্তি হয়েছেন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 38 জন। কোনো মৃত্যু নেই গত 24 ঘন্টায়। এছাড়া এখন পর্যন্ত বর্তমানে রোগী চিকিৎসাধীন রয়েছে 109 জন এবং সাসপেক্টেড হামের রোগী ভর্তির সংখ্যা 676 জন। টিকার বিষয়টা যদি বলি তাহলে বলতে হবে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় 54,144 জন শিশুকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এরই মধ্যে সকাল 8টা থেকে আসলে এই কার্যক্রম চলছে, বেলা 4টা পর্যন্ত চলবে। মহানগরীর কমিউনিটি পর্যায়ে 45,623 জন শিশুকে এবং স্কুল পর্যায়ে 8,521 জন শিশুকে হামের টিকা দেওয়া হবে। সব মিলিয়ে বলা যায় সাড়া বেশ ভালো পড়েছে। তবে অনেকেই আসলে বুঝতে পারছেন না যে রেজিস্ট্রেশনটা করে কোথা থেকে কার্ডটা নিয়ে আসবেন। তবে সহজ বিষয় হচ্ছে, এর আগে যারা টাইফয়েডের টিকা দিয়েছিল সেই একই জায়গায় জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার পরে কাগজটা নিয়ে এলেই টিকাটা সহজে আসলে দিতে পারবেন তারা। এইটুকু কষ্ট আসলে অভিভাবকদের করতে বলছেন স্বাস্থ্যকর্মীরা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি জিনিয়া কবির সূচনা রাজধানীর 100 ফিট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। জানবো তার কাছে হামের টিকার ক্যাম্পেইনের খবর। জিনিয়া কবির সূচনা, বলেন। সূচনা। জয়ী, তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ে কিন্তু 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে সরকার এবং তারই যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী আজ নারায়ণগঞ্জ রূপগঞ্জের জিন্দা পার্কে সেখানে। এবং এরপরে তিনি এখানে এসেছেন, অর্থাৎ এই যে 100 ফিটের যে লাইট ফেয়ার স্কুল শাহজাদপুরে সেখানে। এবং আমি যদি আপনাকে এখানে একটু দেখাই যে এখানে 2টি বুথে টিকা দান চলছে এবং যে টিকা দানের ইপিআই এর যে হলুদ কার্ডটি সেটি নিয়ে সেখানেই নিবন্ধন করতে হচ্ছে এবং তারপরেই কিন্তু শিশুরা টিকা দিচ্ছে। এবং আপনি দেখছেন যে এই স্কুলের যারা আছে তারাও কিন্তু টিকা দিচ্ছে এবং টিকা কেন্দ্র উদ্বোধনেই কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে প্রতিদিন সকাল 8টা থেকে সারা দেশে 2,82,510টি কেন্দ্রে একযোগে এই টিকাদান কর্মসূচি চলবে এবং তৃতীয় ধাপে 2,82,510টি কেন্দ্রের মাধ্যমে দেশের ওয়ার্ড পর্যায়েও হামের টিকাদান কার্যক্রম চলবে। এর মধ্যে অস্থায়ী কেন্দ্র রয়েছে প্রায় 1,30,000। অর্থাৎ কর্মসূচি প্রথম দিনই কিন্তু প্রায় 11 লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন সরকার। এবং আপনি দেখতে পাচ্ছেন যে শিশুরা ভ্যাকসিন নিচ্ছেন এবং এটি প্রথম ডোজ দেওয়া হচ্ছে এবং এটি সফলভাবে সম্পন্ন হবার পরে হামের যে দ্বিতীয় ডোজ সেটি দেওয়া হবে। এবং এই ক্যাম্পেইন সকল শিশুর যতদিন এই টিকার আওতায় না আসবে, অর্থাৎ যত শিশু রয়েছে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশু, তারা প্রত্যেকে টিকার এই আওতায় আসার পরে পর্যন্ত কিন্তু এই টিকাদান কর্মসূচি চলবে। সূচনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, হামের টিকা ক্যাম্পেইনের খবরাখবর জানছিলাম রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে।